লক্ষ্মীপুরের একই পরিবারের 4 জনকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল যেই অন্তর, সেই অন্তরের নিতে চাচ্ছে না তার পরিবারের স্বজনরা। এইটা বাংলাদেশের সবথেকে সুন্দর একটি খবর হতে পারে। তাই আপনাদের সবাইকে বলছি ভিডিওটি শেয়ার করে দেন, কারণ আরো কিছু তথ্য আপনারা জানতে পারবেন যে অন্তর মজুমদার নির্মমভাবে 4 জনকে সরিয়ে দিয়েছে পৃথিবী থেকে। সেই অন্তর মজুমদার ছিল একজন হিন্দু, আর যেই পরিবারটাকে ধূলিসাৎ করে দিয়েছে তারা প্রত্যেকেই ছিল মুসলমান। মানে একজন হিন্দুর হাতে 4 জন মুসলমান বা 4 জন নারী একত্রে জীবন দিয়েছে। এই ঘটনার পরবর্তীতে সেই ঘাতক অন্তর মজুমদারকে এলাকাবাসী একত্রে হয়ে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। মানে আইন নিজের হাতে তুলে নিয়েছে সেই এলাকাবাসী। এটা অনেকের কাছে ভালো লেগেছে, অনেকেই কমেন্ট বক্সের মধ্যে বলতে শুরু করেছে এতদিন পর বাংলাদেশে একটি সুন্দর দৃশ্য আমরা দেখতে পেরেছি। আমরা এটাই চেয়েছিলাম যে একজন অপরাধী, সে অপরাধ করেছে, যখন আমরা এটা জানতে পারবো, নিশ্চিত হতে পারবো, তখন তাকে দুনিয়া থেকে সরিয়ে দিব। আসলে কি নিজের হাতে আইন তুলে নেওয়া এই ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে, নাকি এটা তারা ভুল করেছে? এমনও তো হতে পারে সেই অন্তর মজুমদারকে দিয়ে কেউ বা কারা এই ধরনের ঘটনা সংঘটিত করেছে, হতেও তো পারে। তাই সত্য জানার জন্য তাকে বাঁচিয়ে রাখা দরকার ছিল বলে আমার কাছে মনে হয়, এবং আইনি তদন্তে আরো কিছু তথ্য আমরা জানতে পারতাম। তবে যে 4 জনকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে সেই পরিবারে একজন সদস্য এখন বেঁচে আছে, যার নাম হচ্ছে সিফাত। সেই সিফাত বড় হয়ে দুনিয়া ত্যাগ করতো, তার যদি সন্তান হয় সেই সন্তানরাও দুনিয়া ত্যাগ করবে, তারপরে সে অপরাধীর শাস্তি হবে না। কেউ তার নিজের চোখে অপরাধীর শাস্তি এই দেশের আইনে দেখে যেতে পারবে না। এই যে কয়দিন আগে দেখলেন না, একটি ছোট্ট বাচ্চাকে নির্মমভাবে সরিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজে এসে বলেছে 1 মাসের মধ্যে তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করে দেখাবে। তবে 1 মাস তো ঘনিয়ে আসছে, আর বেশি দিন নাই, এখন পর্যন্ত শাস্তি কার্যকর করা হয়নি। সো বাংলাদেশের আইন কতটা স্লো গতিতে চলে সেটা আপনারা বুঝতে পেরেছেন। তবে ব্যক্তির স্বার্থে বাংলাদেশের আইন সব থেকে ফাস্ট। ধরেন কোন নেতার বিরুদ্ধে আপনি কিছু করছেন, 2 মিনিটের মধ্যে আপনাকে তুলে নিয়ে যাবে। ওইদিকে বাংলাদেশের আইনের গতি সব থেকে সুন্দর। সর্বশেষ এই যে একই পরিবারের মা এবং 3 কন্যার সন্তানকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে যেই ঘাতক অন্তর মজুমদার, সে আবার দাবি করেছে নাকি তার বড় মেয়ে সাইমা আক্তারকে তিনি পছন্দ করতেন, আর তার ভালোবাসার প্রস্তাব যখন সাইমা আক্তার নাকচ করে দিয়েছে তখনই তার মনের মধ্যে এক নতুন ক্ষোভ হয়, যেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে 4 জনের জীবন নিয়ে। এরকম অন্তর মজুমদারের মতো বাংলাদেশে অসংখ্য ঘাতকরা রয়েছে যারা আপনার আমার সাথেই চলে, তবে আমরা তাদেরকে চিনতে পারি না। এখন অন্তর মজুমদার কেন তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। আর এই যে অন্তর মজুমদারকেও যে দুনিয়া থেকে জনগণ সরিয়ে দিয়েছে, এটা আপনার কাছে কি মনে হচ্ছে কমেন্ট করে জানান। আমার কাছে সব থেকে ভালো লেগেছে একজন ঘাতক যখন চিহ্নিত হয়েছে এবং তাকে জনগণ নিজের হাতেই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, এটা জানার পর সেই ঘাতকের মরদেহটিও তার স্বজনরা নিচ্ছিল না। তার স্বজনরা পর্যন্ত তার এই অপকর্ম মেনে নিতে পারে না। এটাই আমরা চাই, একজন অপরাধীর কোনো স্বজন থাকতে পারে না। একজন অপরাধী সেই পৃথিবীতে একা হয়ে যাবে এবং তার শাস্তি এই বাংলাদেশের মানুষ দিবে, সেটা আইনের ধারা হোক। আইন নিজের হাতে যেন তুলে নিতে না হয়, তাই আইনকেই শাস্তি দ্রুত দিতে হবে। আদারওয়াইজ এইভাবেই জনগণ একদিন আইন নিজের হাতে তুলে নিতে পারে। কি নিকৃষ্ট ভাবে 4টি মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। সেই পরিবারে 5 জন সদস্য ছিল। বাবাকে হারিয়েছে দীর্ঘদিন আগেই তারা। মা ছিল সেই পরিবারের একমাত্র সম্বল, যে এই 4 ভাই বোনকে লালন পালন করছিলেন। ভাই তার কর্মস্থলে গিয়েছে, বিদায় বেঁচে গিয়েছে, অন্যদিকে মা এবং 3 বোনকে এই ঘাতক অন্তর মজুমদার দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটে গেল নোয়াখালীর লক্ষ্মীপুরে। আপনারা যারা লক্ষ্মীপুর বাসী আছেন বা নোয়াখালী বাসী আছেন, এই ঘটনাটা আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান, এবং আমি চাই এই ভিডিওটা আপনারাই শেয়ার করেন। এই ঘটনার আরো নতুন তথ্য জানার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ কথা দিচ্ছি যেই সত্যকে প্রকাশ করতে চাইবে না সেই সত্য আমাদের কণ্ঠস্বরের মাধ্যমে আমরা প্রকাশ করব। তাই চোখ রাখুন নিউজ কিতে।